সারাদিন করজোরে সকলকে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে। রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখেছি যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা কেউ আর কাছে এসে দাঁড়ালো না। জাহাপনা, জাহাপনা, রাত অনেক হয়ে গেছে। লুৎফা, রাত অনেক হয়ে গেছে। এবার আমাদের উঠতে হবে। কোথায় যাবেন? কোথায় যাব গোলাম হোসেন? পাটনায়। হ্যাঁ, পাটনায়। পাটনায় মশিউল আছে, রাজা জানকী রাম আছে, তারা আমাকে সাহায্য করবে। তাদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার আমি মুর্শিদাবাদে ফিরে আসব। রাজ্য পাবো, পাত্র বৃত্ত সব পাবো, নকি বাবার নাম হাসবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপঢৌকন। আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে। আমি কি বলছিলাম? আমি হয়তো পাগল হয়ে যাব। পাটনায় আমাদের সঙ্গে আর কে কে যাবে জাহাপনা? তুমি, আমি, আমেয়া, আরো কত লোক। সিপাহী সৈন্য? সব জানে ওই গোলাম হচ্ছে। জাহাপনা, জাহাপনা, আমি দেখে আসছি সব প্রস্তুত কিনা। আমি কি সত্যি এত ছেলে মানুষ যে বুঝতেই পারি না আমাদের কেউ নেই, কিছুই নেই? সত্যিই লুৎফা, আজ আমাদের কেউ নেই, আমাদের কিছু নেই। আপনি যখন আছেন তখন আমার কিসের অভাব? চলুন জনাব, হ্যালো, আপনার হাত ধরে এই আধার রাতেই আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তার বেগমের হাত ধরে চিরদিনের মতো বাংলা থেকে বিদায় নিল। তুমি আমাদের সঙ্গে যাবে? যাবে তুমি? আপনাদের গলগ্রহ হয়ে আপনাদের বোঝা বড় বুকুর সাহসে যাব না। আমি তোমাকে একদিন প্রাসাদে আসতে বারণ করেছিলাম, হয়তো তাই এই প্রাসাদে আজ আমারই ঠাঁই হলো না। এই প্রাসাদ আপনারই থাকবে বেগম সাহেবা।
সেদিন আমাদের চিনতে পারবে তো আলেয়া? ভূতপূর্ব নবাব এখনো নয়, এখনো এই সিংহাসনের অধিকারিণী আপনারই সামনে দাঁড়িয়ে আছে। আমার মতিঝিল আপনারই রয়েছে, চাইলে এখনই আপনি সেখানে যেতে পারেন, বাধা দেবার কেউ নেই। আমার ধনরত্ন সঙ্গে করে নিয়ে যাবেন। রাজকন্যা শূন্য, বেগমের ব্যক্তিগত যত সম্পত্তি সবই জমা রয়েছে। আমাকে যদি তারা না দেয়, কেন? রাজা রাজবল্লভ রইলেন, ওয়ার্ডস রইলেন, তারা আপনার বন্ধু, ব্যবস্থা তারা করে দেবে। তুমি তুমি কোথায় যাবে? আমি, আমার সন্ধান আর কেউ পাবে না। তাহলে আমার অভিশাপ ব্যর্থ হয়নি? হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এখনো যে সিরাজের রক্তে স্রোতে সিংহাসন ভেসে যায়নি। রাক্ষসী! ছি লুৎফা, ছি! বাবার আমার পেয়েছি, রাক্ষসী কার রক্ত পান করেছে? আজ আর ওর প্রতি আমার এতটুকু অনুতপ্ত নেই। এমনই ওর রক্ত পিপাসা যে ওই পলাশির প্রান্তরে সদ্য প্রবাহিত রক্ত ধারায় তা নিবারণ করতে পারলো না। আর রক্ত চাই, আমি আর রক্ত চাই। নবাব, নবাব, বিচার যেদিন করা উচিত ছিল লুৎফা, সেদিন আমি কিছু করিনি। সেদিন সকলের বিরুদ্ধাচরণ আমি উপেক্ষা করেছি। আজ আর বিচারের কথা তোলো না লুৎফা। বাদী হাজির, বিচার করুন বেগম সাহেবা। যাহা